নমস্কার বন্ধুরা, আমি অজিতেশ চলে এসেছি গঙ্গাসাগরে। নতুন যে কোনো জায়গায় এলেই সবথেকে বড় কোয়ারিজ থাকে কোথায় থাকবেন। এই জন্য এই ভিডিওতে আমি দেখাতে চলেছি 6টি আশ্রম বা ধর্মশালা যেখানে আপনারা সস্তায় ও বিনামূল্যে থাকার জন্য সুযোগ পাবেন। গঙ্গাসাগরের প্রাণকেন্দ্র হলো কপিলমুনি আশ্রম, আর এই কপিলমুনি আশ্রমকে ঘিরেই যত ট্যুরিজম করে উঠেছে, আর এর চারপাশেই বসে গঙ্গাসাগরের মেলার প্রাঙ্গণ। আমি যে আশ্রম বা ধর্মশালাগুলো দেখাতে চলেছি সেগুলো সবটাই সাগরের কিনারে অবস্থিত। গঙ্গাসাগর যেহেতু একটি আইল্যান্ড, আর এখানে যেতে হলে একমাত্র বোট কিংবা জাহাজে করেই আপনারা পৌঁছাতে পারবেন। আর এখানে কিন্তু খুব বেশি হোটেল এবং ধর্মশালা আশ্রম আছে তাও নয়, আর সেই জন্যই কতগুলো ধর্মশালা এবং আশ্রম আমি নিজে থেকে ঘুরে ঘুরে দেখেছি, সেগুলো আপনাদেরকে উপস্থাপন করলাম। তাহলে ভিডিওটা আমি শুরু করি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে নিয়ে যাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম, যেখানে আপনারা উচ্চমানের অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। আশ্রমটি হলো ইস্কন। মন্দিরের মধ্যে ঢুকেই সোজা গেলেই আপনারা সেই জগন্নাথ দেবের দর্শন পাবেন এবং একটি অপূর্ব সুন্দর বিগ্রহ দেখতে পাবেন স্বামী প্রভুপাদর। এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। পাশে শ্রী চৈতন্য মহারাজ রয়েছেন। মন্দির সকালবেলা 5টায় ওপেন হয় এবং গেট বন্ধ হয় রাত্রি 8:30টায়। ভোগ প্রসাদের নিবেদনের সময় বন্ধ থাকে কিছুক্ষণ। আমরা যখন মন্দিরে প্রবেশ করেছিলাম, মন্দিরের নাম সংকীর্তন চলছিল। আর এখানেই রয়েছে ইস্কনের ফাউন্ডার স্বামী প্রভুপাদর একটি সুন্দর বিগ্রহ রয়েছে। এখানেই মহারাজ আমাদের সন্ধ্যের প্রসাদ দিলেন। এই সামনে দেখছেন একটি নতুন মন্দির তৈরি হচ্ছে, আর ডান দিকে হচ্ছে ক্যান্টিন। 2026-এ এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা আছে, আর এই ক্যান্টিনে সম্পূর্ণ নিরামিষ ভোজন দেওয়া হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনারা পেয়ে যাবেন। আর এই সোজা গেলেই হচ্ছে গেস্ট হাউস। এখন রাত্রিবেলা, তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না এই মন্দিরটা। একটা বিশাল বড় একটি মন্দির তৈরি হচ্ছে, আর এই হচ্ছে গেস্ট হাউস। ঢুকেই আপনারা বাঁ দিকে রিসেপশন পেয়ে যাবেন, আর ডান দিকে বেশ বড় জায়গা নিয়ে রয়েছে ওয়েটিং এরিয়া। এই আশ্রমে আপনারা অনলাইনেও বুকিং করতে পারবেন। অনলাইনে কি করে করবেন তার ওয়েবসাইটও আমি আপনাদেরকে বলে দেবো। আর এইভাবে পরপর রুমগুলো রয়েছে, দুদিকেই রুম রয়েছে। এখানে এসি রুমও রয়েছে, আবার নন এসি রুমও রয়েছে। গেস্ট হাউসের চেক ইন টাইম দুপুর 12টায় এবং চেক আউট টাইম সকাল 10টায়। এবার আপনাদেরকে একটি রুম আমি ঘুরে দেখাই। এখানকার মহারাজ 16 নম্বর রুমটি আমাকে খুলে দেখালেন। শুধু রুমটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হোয়াইট বেডশিট। রুমের মধ্যে একটি কাঠের টেবিল, চেয়ার দেওয়া রয়েছে। রুমের মধ্যে গিজার, এক্সস্ট, শাওয়ার, বেসিন, কোমোড, ও দুর্দান্ত। একটি মিররও রয়েছে দেখুন। বেসিন পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। এই রুমটি এসি রুম। এই এসি রুমের ভাড়া 1300 টাকা এবং নন এসির ভাড়া 850 টাকা করে। এছাড়া আপনারা খাবারের জন্য আলাদা করে পে করতে হবে। আপনারা অনলাইনে অফলাইনে ডোনেশন করতে পারবেন। গঙ্গাসাগর ইস্কনের রুম বুকিংয়ের জন্য নিচে ওয়েবসাইট দেওয়া রইল, সেখান থেকে গিয়ে আপনারা রুম বুকিং করতে পারবেন। এছাড়াও গঙ্গাসাগর মেলার সময় রয়েছে অন্নদান সেবা। এখানে আপনারা বিনামূল্যে ভোজন পাবেন, তবে কখনো কখনো স্বল্প মূল্যেও ভোজন দেওয়া হয়। এবার আপনাদেরকে আরেকটি সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মশালা ঘুরে দেখাই। নাম হলো স্বর্গ আশ্রম। এটি ক্যালকাটা বস্ত্র ব্যবসায়ী সমিতি দ্বারা পরিচালিত। আর সামনে আপনারা দেখছেন মেন গেট, আর এই দুপাশে আপনারা গাড়ি রাখতে পারবেন, পার্কিং এরিয়া। এখান থেকে সোজা হেঁটে গেলেই আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, হনুমানজির মূর্তি এবং ভোলে বাবার মূর্তি। সন্ধ্যা আরতিও হয় এখানে। মন্দিরের ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর, আর্কিটেকচার খুব সুন্দর। মন্দিরে আপনারা কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবেন। পুরোটা মার্বেলের ফ্লোর। এখানে এলে সবাইকারই ভালো লাগবে। এখানে রয়েছে একটি তুলসী মঞ্চ, আর দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হলো ধর্মশালার রুম। আমি রুমগুলোও দেখাবো, কিন্তু তার আগে জেনে নেবো এখানকার অফিস থেকে রুমগুলো কীরকম, রুমের ভাড়া কত করে এবং ক্যান্টিনের কীরকম সুবিধা আছে সব কিছু, এবং বুকিং কী করে করবেন। চলুন জেনে নিই আগে। নমস্কার দাদা, বলুন আপনাদের কীরকম রুমের ব্যাপারগুলো রয়েছে। এসি আছে 1500 টাকা, এটা কিন্তু আমাদের ডোনেশন চার্জ হিসাবে নেওয়া হয়, জাস্ট মেনটেন্স হিসাবে। তার মধ্যে দুটো, যে এসি রুমটা আছে তার মধ্যে দুটো করে খাট আছে, 4 জন করে থাকতে পারবে, ঠিক আছে। আর ওর মধ্যে গিজার সবই হবে। আর নন এসিতে 4 জন যে থাকতে পারবে, সেখানেও গিজার লাগানো আছে, কিন্তু এসিটা নেই। ওটা 4 জনের জন্য সেটা হচ্ছে 1000 টাকা। আর যেটা 5 জন থেকে 8 জন আছে, ওর মধ্যে গিজারটা নেই, শুধু অ্যাটাচ রুমটা আছে, সেটা 1200 টাকা। আচ্ছা। আর এমনি কমন রুম যেটা আছে, পায়খানা বাথরুম আলাদা, সেটা 500 টাকা। আচ্ছা। সেটা 4 জন করে থাকতে পারে। কিন্তু ফ্যামিলি হওয়া চাই, ফ্যামিলি ছাড়া কাউকে অ্যালাউ নেই। ওকে, কোথা থেকে বুকিং করবেন কিভাবে একটু বলুন। আর সঙ্গে আধার কার্ড মাস্ট। আচ্ছা। সবারই আধার কার্ড মাস্ট। হ্যাঁ। আচ্ছা, কলকাতায় আমাদের হচ্ছে বড়বাজার থানার সামনে আর্মেনিয়ান স্ট্রিট, ওখানে TRPL টাওয়ার, বিল্ডিংটার নাম হচ্ছে TRPL টাওয়ার, 15B আর্মেনিয়ান স্ট্রিট।
কলকাতা 1, এটা কলকাতা 1 বলে, সেইখানে আমাদের অফিস 3 তলাতে 303 নম্বর রুম নম্বর। সেখানে গেলে আপনাকে আধার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, অ্যাডভান্স পে করতে হয় না? সবই অ্যাডভান্স, মানে আধার কার্ডও দেবেন, টাকা পয়সাও দেবেন। একটা লেটার করে নিয়ে যান, আরও ভালো হয়। লেটার? কার লেটার থাকবে? যে আপনি যাচ্ছেন বুক করতে, আপনার নামটা প্রথম থাকবে, তারপরে আপনারা যারা যারা আসে তারা থাকবে, মেল ফিমেল কতজন, সব লিখে আপনারা ফোন নম্বর দিয়ে ফোনে জমা দিয়ে দিলেন। ওরা সেটা দেখে আপনাকে যে ডেটে আপনি চাইছেন সেটা যদি ফাঁকা থাকে বুক করে দিলেন। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট হচ্ছে 70 টাকা, আচ্ছা লাঞ্চ হচ্ছে 120 টাকা, ডিনার 120 টাকা, টোটালটাই ভেজ। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি আইটেম থাকে? ওটা 6টা পুরি থাকে, আলু সবজি থাকে, দই থাকে। প্রতিদিন কি একই না আলাদা আলাদা চেঞ্জ হয়? না, ব্রেকফাস্টটা একই থাকে। আচ্ছা, কিন্তু মানে লাঞ্চ বা ডিনার সবজিটা শুধু আলাদা হয়। আচ্ছা, দিনের বেলা যে সবজিটা হয় রাত্রিবেলা সেটা লাঞ্চ আর ডিনারে ভাত রুটি সব দুটোই থাকে? ভাত থাকবে, রুটি থাকবে। ভাত, রুটি, ডাল, 2 রকম সবজি, দই, পাঁপড়, মিষ্টি রুটি। এখানে পেঁয়াজ রসুন কোনো অ্যালাউ নেই। আচ্ছা, আর ওইখানে দেখবেন খাবারের চার্টটা করা। এই হলো আশ্রমের অফিস, আর এখানে কোন কোন সময় খাবার টাইমিংগুলো লেখা রয়েছে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই ফোন নাম্বারে। এই নাম্বারটা হলো ব্রাঞ্চের নাম্বার, আর বুকিংয়ের জন্য কলকাতার নাম্বারে ফোন করতে হবে, সেটাও আমি আপনাকে বলে দেবো। এবার দেখুন ঘরগুলো, খুবই সুন্দর ঘর। 2টো ডবল বেডের সাইজে বেড রয়েছে, বেডগুলো বেশ বড় সাইজেরই রয়েছে, 2জন ভালো করেই হয়ে যাবে। এটা এসি রুম, আর ওদিকে গেলে হচ্ছে ওয়াশরুম রয়েছে। এর ভিতরে দেখুন একটা টেবিল টাইপের দেওয়া রয়েছে। এই স্বর্গ আশ্রমের একটা রুম আপনাদের দেখাচ্ছি, 31 নম্বর রুম। এটা এখানকার যে ম্যানেজার ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করে আমরা এখানে দেখতে পেলাম। এখানে মোটামুটি 2টো ডবল বেডের সাইজের রুম বেড রয়েছে, তো মোটামুটি 2জন 4জন এখানে থাকতে পারবেন। আপনি বাথরুমটা দেখাই, দেখুন এইটা একদম ড্রেসিং রুম যেটা হয় এরকম। কম্বল দেওয়া রয়েছে ঠান্ডার জন্য, ওয়াশরুম অ্যাটাচ, বালতি মগ দেওয়া রয়েছে, গরম ঠান্ডা জলের জন্য ব্যবস্থা রয়েছে। একদম নিচে থেকে উপর অবধি টাইলস করা রয়েছে, একদমই মডার্ন টয়লেট ওয়াশরুম। বেসিনটা খুব সুন্দর। এখানে আরও অনেকগুলো রুম রয়েছে, আর পানীয় জলেরও সুবিধা রয়েছে এখানে। এই রুম বুকিংয়ের জন্য আপনাদেরকে ক্যালকাটা বস্ত্র ব্যবসায়ী সমিতি এই অ্যাড্রেসে, উপরের অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে। গঙ্গাসাগর মেলার সময় কোনো রেট? জানুয়ারি টু ডিসেম্বর একই রেট। একই রেট, বছরে বছরও চেঞ্জ হয় না? না না না, জানুয়ারি টু ডিসেম্বর একই রেট। এবার আমরা চলে এলাম সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রম যোগেন্দ্র মঠ। সমুদ্র থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। এই হলো মেন গেট, আর বাঁ দিকে দেখছেন পান্থশালা রয়েছে। গেট দিয়ে ঢুকেই আপনারা সামনেই মন্দিরটা দেখতে পাবেন, একটুখানি হেঁটে যেতে হবে। এই যে সামনাসামনি দেখা যাচ্ছে মন্দির। জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লোকেশন ম্যাপ দেওয়া থাকবে। 1994 সালে এই পান্থনিবাসের উদ্বোধন হয়। বাঁ দিকে এই হোয়াইট বিল্ডিংটি হলো অফিস, আর সোজা গেল মন্দির, আর বাঁ দিকে এই উপরের দোতলা বিল্ডিংটি হলো পান্থনিবাস। চলুন আপনাদেরকে প্রথমে মন্দির ঘুরিয়ে নিয়ে আসি। সীতারাম দাস ঠাকুরের হাতে প্রতিষ্ঠিত এই মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ আইডল। এখানে নিত্য পুজো হয়ে থাকে। এই আশ্রমে আপনারা অ্যাডভান্স রুম বুকিং করে আসতে পারেন, অথবা স্পটে এসেও রুম পেয়ে যেতে পারেন। দেওয়ালে লেখা রয়েছে আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার। এই মহারাজজি আশ্রমের দায়িত্বে রয়েছেন। এই উপরে আর নিচেই রয়েছে গেস্ট রুম, এখানে আপনারা এসে বুকিং করে থাকতে পারবেন 3, 4 দিন, 5 দিন। এবার চলুন আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখাই। আমি আশ্রমের রুম নাম্বার 1 এটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ভিতরে ঢুকেই দেখুন 2টো বড় বড় সাইজের খাট রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, জানলাগুলো পাশেও জানলা রয়েছে, বিছানা, তার সাথে বালিশ দেওয়া রয়েছে, একটি জগ দেওয়া রয়েছে, একটা মিরর রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমর রয়েছে, শাওয়ার, বেসিন, ভিতরে একটি মিরর রয়েছে। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভিতরে বালতি মগ দেওয়া রয়েছে। রুমেতে রং কোথাও কোথাও চটা রয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য দড়ি টাঙানো রয়েছে। সিমেন্টের ফ্লোর। জানলার ওই সাইডটা হচ্ছে মেন রাস্তা। ঘরের ভিতরেও সীতারাম দাস ঠাকুরের একটি ছবি রয়েছে।
ফ্যান এবং লাইটও ঠিক রয়েছে। চলুন এবার আপনাদেরকে এর পাশের রুম দেখাই, রুম নাম্বার 2। এই রুমটিও আগের রুমের মতনই। রুমের মধ্যে চেয়ার রয়েছে, দুটো বড় সাইজের বেড রয়েছে, দুজন চারজন ভালো করে এখানে রেস্ট নিতে পারবেন। সুইচ বোর্ড রয়েছে। আর চলুন আপনাদেরকে এবার ওয়াশরুম ঘুরে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে টয়লেট ওয়াশরুম। এটা ইন্ডিয়ান টয়লেট, বেসিন দেওয়া রয়েছে, মগ দেওয়া রয়েছে, মিরর রয়েছে ভিতরে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই রুমগুলো খুবই সাধারণ মানের, যারা লাক্সারি হয়ে থাকতে চাইবেন তাদের জন্য এই রুমগুলো কিন্তু নয়। এবার আপনাদেরকে রুম ভাড়াগুলো বলে দিই। পার ডে 500 টাকা করে এখানে ধার্য করা হয়। গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এই রুমেরই খুব চাহিদা থাকে। এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই, তাই যারা বাড়িতে থাকবেন তাদেরকে বাইরে হোটেলে খেতে হবে। এখানে আপনারা 1 2 কিংবা 4 জন অথবা গ্রুপেতে এলেও থাকার ব্যবস্থা রয়েছে। রুম ভাড়া 500 টাকা করেই লাগবে। প্রপার ডোনেশনের রিসিপ্টও আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা একটা আশ্রম, তাই আপনারা এখানে এসে হাউসকিপিং কোনো রকম আশা করবেন না। এখানে লোকে 10 দিন 15 দিন এসেও থাকতে পারে। আপনারা যদি পারেন তো রান্নার জিনিসপত্র নিয়ে এসে রান্নাও করতে পারেন। গঙ্গাসাগরের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট হিসাবে এই মন্দিরকে ধরা হয়। এবার আপনাদেরকে নিয়ে যাব রামকৃষ্ণ মিশন যাত্রী নিবাস আর কপিলমুনি আশ্রম থেকে পায়ে হাঁটা দূরত্ব। এটি একটি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র। সোজা দেখতে পাচ্ছেন আপনারা মেন মন্দির। বাঁদিকের বিল্ডিংয়ের নিচেতে হচ্ছে হল ঘর আর উপরেতে হচ্ছে কয়েকটি ঘর রয়েছে। ডান দিকের বিল্ডিংয়েও থাকার ব্যবস্থা রয়েছে। গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভিড় হয়, তাই আপনারা যখন আসবেন অবশ্যই অ্যাডভান্স মেল করে আসবেন। এখানে ইমেল থ্রুই বুকিং হয়। আর হল ঘর বুকিংয়ের জন্য আপনারা স্পটে এসেই পেয়ে যাবেন। হল ঘরে যারা থাকবেন তাদের জন্য নির্দিষ্ট কোনো চার্জ নেই, আপনাদের ইচ্ছা মতো কোনো একটা ডোনেশন করলেই হলো। এটা এক প্রকারের দারুণ উদ্যোগ। যারা তীর্থযাত্রী আসবেন তাদের সবার জন্য এখানে থাকার ব্যবস্থা হয়। এক প্রকারে প্রায় বিনামূল্যেই থাকার ব্যবস্থা হয়। মেন মন্দিরের মধ্যে রয়েছেন ঠাকুর মা স্বামীজির ফটো। এখানে ডেলি পুজো হয়। সাগর মেলার সময় যখন আসবেন তখন এখানে খাবারের ব্যবস্থা থাকে, বাকি সময় কিন্তু এখানে খাবারের ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না। এবার আপনাদেরকে একটি ডরমেটরি রুমও আমি ঘুরে দেখাই। এই হচ্ছে একটি ডরমেটরি রুম। এখানে 3টি বেড রয়েছে, বিছানা দেওয়া রয়েছে, জানলা, পাখা, ব্যাগপত্র রাখার জন্য র্যাক রয়েছে। আর এই পাশে রয়েছে সমস্ত ওয়াশরুমগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু রামকৃষ্ণ মিশন সবার আগে থাকে। আর ডিটেল ভিডিওর জন্য আপনারা দেখে নেবেন রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপের একটি বড় ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কি করে রুম বুকিং করবেন, রুমের চার্জেস কত করে, সব কিছু আপনারা পেয়ে যাবেন। এসেছি আমরা ভারত সেবাশ্রম সঙ্গে। ভারতবর্ষের প্রায় সমস্ত তীর্থক্ষেত্রেই ভারত সেবাশ্রমের উপস্থিতি পাওয়া যায়। গেট দিয়ে প্রবেশ করেই সোজাসুজি আপনারা দেখতে পাবেন ভারত সেবাশ্রমের মেন মন্দির, আর বাঁদিকে হলো ভারত সেবাশ্রমের অফিস। এখানে আপনারা খুবই সস্তায় রুম পেয়ে যাবেন। ডান দিকের এই বিল্ডিংটি দেখছেন, এটাই হলো গেস্ট হাউস, ভক্ত নিবাস। এখানে একসঙ্গে অনেক ডিওটি থাকতে পারবেন। আর গঙ্গাসাগরের তীরে হওয়ার জন্য কপিলমুনি আশ্রম খুব কাছেই। এখানে থেকে আপনারা পায়ে হেঁটেও গঙ্গাসাগর ঘুরে নিতে পারবেন। এবার আপনাদেরকে মেন মন্দির ঘুরে দেখাই। এই হচ্ছে সামনে মেন মন্দির। মন্দিরটি অনেকটাই বড়। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ভারত সেবাশ্রম মেন মন্দিরে। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ক্যাম্পাসটা। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে ভক্ত নিবাস, এই হচ্ছে সাধু নিবাস, আর এই হচ্ছে মেন গেট। আর মন্দিরের সামনে একটা বড় গ্রাউন্ড রয়েছে, এখানে আপনারা বসে টাইম কাটাতে পারবেন। ভিতরে ঢুকেই দেখুন খুব সুন্দর আর্কিটেকচার ভিউ। উপরটা দেখুন পুরোনো দিনের বাড়িগুলোর মতো কড়িবর্গার ছাদ। এগুলো কিন্তু সবই সিমেন্ট কংক্রিটের ছাদ। খুবই ভালো লাগছে দেখতে। মন্দিরটাকে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। আমরা এসেছি সন্ধ্যা আরতির একটু আগে। আপনারা দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রমের ফাউন্ডার স্বামী প্রভানন্দজি মহারাজ। স্বামীজিকে প্রণাম করে আমরা আরও কতগুলি মূর্তি রয়েছে সেগুলোও দেখে নিলাম। ফটোগ্রাফও রয়েছে অনেকগুলো। ভিতরে একটি শিব মন্দির রয়েছে। এখানে কিন্তু কোনো অ্যাডভান্স রুম বুকিং হয় না, যে প্রথমে আসবে সেই পাবে, এইভাবেই হয়। আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর। এখানে মহারাজের কাছ থেকে শুনে নিলাম আমরা সমস্ত কিছু, যে এখানে আপনারা এখানে থাকতে পারবেন, কত রুম ভাড়া এসব। এখানে মোটামুটি 200 টাকা থেকে রুমের ভাড়া স্টার্ট হয়। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, 200 টাকা থেকে স্টার্ট হয়। প্রায় 1800, 1000, 1800, 2000 টাকা অবধি রুম ভাড়া রয়েছে। আমি রুমগুলো কন্ডিশন কি দেখতে পারিনি, কেননা লোক ছিল বলে এখানে দেখা সম্ভব হয়নি। কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। নন এসি মোটামুটি 800 টাকার মধ্যে অ্যাটাচ পায়খানা বাথরুম পাবেন। আর 300 টাকার রুম আছে, 200 টাকা, 300 টাকা, এগুলো কমন পায়খানা বাথরুম আপনারা পাবেন। আর এসি রুম 1000 টাকা থেকে স্টার্ট, 1000, 1200, 1800 বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আপনারা এখানে এসে। আর ভোগ প্রসাদের ব্যাপারটা এখানে যেটা জানলাম, এখানে একটা টাইম ভোগ প্রসাদ হয়। সকালবেলা 8টার সময় আপনাকে কুপন কেটে নিতে হবে। 50 টাকা করে কুপন, দুপুরবেলা খাবার, 2টো সবজি, ভাত, ডাল এরকম খাওয়াবে আপনাদেরকে। আর রাত্রিরে কোনো খাবারের ব্যবস্থা নেই। আপনার বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেখানে আপনারা খেয়ে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ, যেটা বেলুড় মঠের শাখা কেন্দ্র। কপিলমুনি আশ্রম থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমের দূরত্ব 9 কিলোমিটারের মতো।
গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন মেন মন্দির। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে আপনারা চিকিৎসালয় দেখতে পাবেন, সোজাসুজি এলে মন্দির, ডান দিকে আপনারা বুক স্টল এবং ছাত্রাবাস দেখতে পাবেন, আর রয়েছে মিশনের অফিস। এবার আমরা মেন মন্দিরে ঘুরে আসি। এই আশ্রমে ভোরবেলা মঙ্গল আরতি, দুপুরবেলা ভোগ আরতি এবং মধ্যাহ্ন আরতি এবং রাত্রিবেলা সন্ধ্যা আরতি হয়ে থাকে। ছাত্রাবাসে যেসব স্টুডেন্টরা থাকে আরতির সময় তারা উপস্থিত হয়, পার্টিসিপেট করে। আর এখানে রয়েছে গেস্ট হাউস। চলুন আপনাদেরকে গেস্ট হাউস ঘুরিয়ে নিয়ে আসি। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, এসি, নন এসি। এই রুমটায় আপনারা দেখছেন 5টি বেড রয়েছে। নন এসি রুম, এই রুমটার প্রত্যেকের মাথাপিছু ভাড়া পড়বে 400 টাকা করে, খাওয়া দাওয়ার সাথে থাকবে। আর যারা এসি রুমে থাকবে তাদের 600 টাকা করে প্রত্যেকের জন্য ভাড়া পড়বে। রুমের মধ্যে র্যাক রয়েছে, জামা কাপড় কিংবা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে 5টা বেড, 6টা বেড এবং 3টে বেডেরও রুম রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমেও মিরর রয়েছে, কোমোড টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে এবং গরম জল আসারও ট্যাব রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আরও অনেকগুলি রুমের ভিতরের ভিউ, খাওয়া দাওয়া এবং আশ্রমের যে আরও অ্যাক্টিভিটি রয়েছে সে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। আশা করি সবথেকে সস্তায় এবং খুব ভালো করে এই আশ্রমগুলোতে আপনারা থাকতে পারবেন। আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে আমার চ্যানেলে গঙ্গাসাগর আমরা কী করে এসে পৌঁছালাম, ট্রেন এবং বোটে করে যে জার্নি করলাম সেটা সম্পূর্ণ ডিটেলস।